আমরা মিটার মিটার নাম্বার, তারপরে হচ্ছে minute, তারপর হচ্ছে ইউনিট, এরপরে হচ্ছে অ্যামাউন্ট। তো মিটার নাম্বার লেখার জন্য 0041 লিখলাম। তো এটা দিলে 00 থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, যেই কয়টা ঘরে আমরা এই যে সংখ্যা লিখবো সেই কয়টা ঘর সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে আমরা যাবো কোথায়, ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে গিয়ে আমরা তারপরে কাস্টমে গিয়ে এখানে 00 00 মানে চারটা সংখ্যা লিখবো, তাহলে চারটা জিরো বসালাম, ওকে দিলাম। এই দেখেন 00 চলে আসছে সংখ্যার আগে 00। এখন আমরা যদি লিখি 0042 0043, এই যে দেখেন আর কিন্তু তাহলে মানে সমস্যা হবে না, সংখ্যার আগে 00 আসবে। আমরা যদি এখানে লিখি 50, এখানে আবার নাই, কেন নাই, কারণ এটা আমি সিলেক্ট করি নাই, এই পর্যন্ত সিলেক্ট করিনি। আমি যে পর্যন্ত সিলেক্ট করেছি সে পর্যন্ত 00 সংখ্যার আগে থাকবে। ওকে, তাহলে এটা আমরা একটু সেন্টারে এনে দিই। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করবো, ওয়ানের উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিব, অর্থাৎ এই রুটা আরেকটা রু বাড়ালাম, এবং কি যে কয়টা সেল আমাদের, ওই দুই তিন চার চারটা সেল সিলেক্ট করে আমরা মার্জ করলাম, এবং কি ম্যাথের নামটা এখানে লিখে দিব ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বিল। তো এখানে আমরা এই, এরপরে হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে আমরা এখানে, এরপরে হচ্ছে নেম, নেম লিখবো আরিফ, তারপরে হচ্ছে 700, এরপরে এখানে আমি লিখলাম আফরিন 500, তারপরে লিখবো হচ্ছে আফ- আফরিন লিখছে যে যে জামিন, তারপর লিখবো হচ্ছে এখানে 300। ওকে, তাহলে এই ভদ্রলোকেরা ভদ্রলোকরা এই ইউনিট গুলা ব্যবহার করছে, তো এগুলা তাদের কিভাবে বিদ্যুৎ বিলটা নির্ধারণ হবে, বিদ্যুৎ বিলটা মানে কি পরিমাণে দিতে হবে, তো সেটা বের করার জন্য আমরা এখানে চারটা শর্ত দেওয়া আছে। চারটা শর্তের মধ্যে দেওয়া আছে, প্রথম শর্তটা 1 থেকে 200 ইউনিট পর্যন্ত হয় তাহলে প্রতি ইউনিট 1 টাকা 75 পয়সা করে। 2 নম্বর শর্তে দেওয়া আছে 201 থেকে 400 ইউনিট পর্যন্ত হয় তাহলে প্রতি ইউনিট 2 টাকা 50 পয়সা করে। আর 3 নম্বর শর্তে দেওয়া আছে 401 থেকে 500 ইউনিট পর্যন্ত হয় তাহলে প্রতি ইউনিট 3 টাকা 75 পয়সা করে। আর তার উপরে হলে, অর্থাৎ 500 ইউনিটের উপরে হলে প্রতি ইউনিটের জন্য 4 টাকা 50 পয়সা করে ধার্য করে বিদ্যুৎ বিল নির্ধারণ করা হয়। তাহলে উক্ত ক্যালকুলেশনটি সম্পন্ন করার নির্দেশনা নিম্নরূপ। তাহলে আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল ইফ ব্র্যাকেট ইজ ইউনিট, তারপরে বলছে কি 1 থেকে 200 ইউনিট পর্যন্ত, তাহলে পর্যন্ত বলতে সমান, আর নিচে 200 মানে 200 ইউনিটের সমান বা তার নিচে যদি হয় তাহলে কি হবে, এই যে ইউনিট ইনটু ইনটু কত টাকা, 1 টাকা 75 টাকা করে, তারপরে কমা, তারপরে আবার ব্র্যাকেট ইউনিট সমান স্মলার দেন, তারপরে কত, 201 থেকে 400 ইউনিট পর্যন্ত, 400 ইউনিট পর্যন্ত। তাহলে কি হবে, এই যে ইউনিট ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 2 টাকা 50 পয়সা। এরপর আসলে 3 নম্বর শর্তে, 3 নম্বর শর্তে কি বলছে, যদি ইউনিট সমান বা কম হয় কত, 500 ইউনিট, 500 ইউনিট থেকে, তাহলে কি হবে, এই যে ইউনিট ইন্টু কত পার্সেন্ট, 3 টাকা 75, 3 টাকা 75 টাকা। এরপরে কি, ব্র্যাকেট ইউনিট ইউনিট তারপরে হচ্ছে
তার উপরে হলে মানে বেশি হলে তাহলে ইজ গ্রেটার, এই ক্ষেত্রে হবে ইজ গ্রেটার তারপরে 500 কমা ইউনিট ইনটু কত টাকা, 4 টাকা 50 পয়সা। এবার যদি আমি কয়টা শর্ত, চারটা, তাহলে চারটা ব্র্যাকেট ইউজ করি, চারটা ব্র্যাকেট ইউজ করলাম, এন্টার এন্টার, তাহলে 3150, 3150 কি আছে। তো এখন এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এখন আমরা যদি বাকি দুইটা বের করতে চাই তাহলে হয়তো এইভাবে চারটা শর্ত বসা করতে পারি, অথবা এখানে এখানে ধরে এইভাবে টান দিলেও বের হয়ে যাবে। তাহলে আমরা ধরেন এখানে যদি 200 ইউনিট দেই তাহলে কত আসলো, 350 টাকা বিল। আর যদি 201 ইউনিট দেই, ধরেন এই জিরোরে আমরা যদি এক বানাই, খেয়াল রাখেন 350 টাকা হচ্ছে 200 ইউনিটের, তাহলে 201 ইউনিটের কত আসছে, 502 টাকা 50 পয়সা। অর্থাৎ আপনার 152 টাকা 50 পয়সা বেশি আসতেছে 1 ইউনিটের জন্য। এটা কেন হয়েছে? অর্থাৎ 200 পর্যন্ত সে 1 নাম্বার ক্যাটাগরিতে ছিল, 1 নাম্বার শর্তে ছিল, কিন্তু যখনই 201 ইউনিট অর্থাৎ 200 ইউনিটের থেকে বেশি হয়ে গেছে, তখনই 2 নাম্বার শর্তে সে চলে আসছে, এবং কি 2 নাম্বার যে শর্ত বা 2 নাম্বার ক্যাটাগরি, সেটা হচ্ছে 2 টাকা 50 পয়সা করে তাকে প্রতি ইউনিট বিল দিতে হবে, সেই জন্য 502 টাকা 50 পয়সা তার বিল আসছে। তাহলে এখানে যত সংখ্যাই দিবেন, যদি 1 ইউনিট দেন তাহলে দেখেন 1 টাকা 75 পয়সা চলে আসছে। আবার যদি এখানে ধরেন আপনি 500 ইউনিটের বেশি, 501 দেন, তাহলে 2254 টাকা 50 পয়সা। আবার যদি এখানে 500 ইউনিট দেন, শুধু 500 ইউনিট, তাহলে দেখেন 1875 টাকা। তাহলে আপনার 1 ইউনিটের জন্য কত টাকা মানে তাকে বেশি দিতে হচ্ছে, অর্থাৎ 1 ইউনিট 500 ইউনিট পর্যন্ত হলে সে থাকতেছে 3 নাম্বার ক্যাটাগরিতে, আবার যদি 501 হয়ে যায় তাহলে সে 4 নাম্বার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, সেই জন্য তার এত টাকা বেশি বিল আসছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই যে ইলেকট্রিসিটি বিল কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে করে দেখালাম। আশা করি আপনারা এই বিলটা তৈরি করে আহ, আপনারা উপকৃত হবেন, এবং কি এই ম্যাথটা করে বা এইরূপ আপনি চাইলে এক্সেলের, মাইক্রোসফট এক্সেলের নিজে আরো অনেক ম্যাথ তৈরি করে আপনি আহ, করতে পারেন, যার কারণে আপনি অনেক উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিব এবং বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।